ইজ্জাতের খবর জানাতে এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সদরঘাটে তসলিম তৌহিদ এবং গাবতলীতে রায়দুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছে সালেহীর কাছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে, এটি কিশোরগঞ্জে যাবে, ছেড়ে যাবার কথা রয়েছে সকাল 10টা 30 মিনিটে। ইতিমধ্যেই আরও আধা ঘন্টা আগে ট্রেনটি এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং এটির যে ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তা সম্পূর্ণ শেষ হয়েছে এবং এটার ওয়াটারিং সহ অন্যান্য যেই ছাড়ার আগে যে কারিগরি পরীক্ষা নিরীক্ষা দরকার তার সব কিছু সম্পূর্ণ হয়েছে। এখন সেটি অপেক্ষা করছে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করার, অর্থাৎ এই ট্রেনটিও সময় মতো ছাড়বে এবং এটিতে দেখতে পাচ্ছেন যে আপনি ভিড় খানিকটা কম, অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যেভাবে সকাল থেকে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড়, কানায় কানায় পূর্ণ, প্রচুর মানুষ ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠে ভ্রমণ করছেন ঝুঁকি নিয়ে। বিশেষ করে এই পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নেই। এই পূর্বাঞ্চলের ট্রেনগুলো মোটামুটি বেশ ফাঁকা এবং হচ্ছে যে এই ট্রেনগুলোতে যাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করতে পারছেন। প্রতিটি ট্রেনই আসলে পূর্বাঞ্চলের সময় মতো এখান থেকে ছেড়ে গেছে, যে কারণে যাত্রীদের ভোগান্তি কিছুটা কম। তবে গতকাল আপনি জানেন যে সান্তাহারে যেই দুর্ঘটনার কবলে পড়েছিল নীলসাগর এক্সপ্রেস, সেই নীলসাগর এক্সপ্রেস এখন পর্যন্ত ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে নীলসাগর এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে আজকে, যদিও সেই ট্রেনটি আর ফিরে এসে পুনরায় যাত্রা করতে পারবে না। তবে কমলাপুর রেল স্টেশনের যে ওয়ার্কশপ রয়েছে, এখানে কতগুলো বগি রয়েছে, সেই বগিগুলোকে একত্রিত করে নতুন একটি ইঞ্জিন দিয়ে আবার সেই ট্রেন নতুন করে রিমেক করার চেষ্টা করা হচ্ছে, যেটি ওই নীলসাগর যেটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি ফিরে না আসলেও নতুন করে সেটিকে পাঠানোর ব্যবস্থা হচ্ছে এবং সেটি দুপুর নাগাদ নীলসাগর এক্সপ্রেস 6টা 40 মিনিটের ট্রেন সেটি ছেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। সেই দুর্ঘটনার কারণে একতা এক্সপ্রেস সকাল 10টা 15 মিনিটের ট্রেন সেটি বিকাল 4টার দিকে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের ট্রেনের যে শিডিউল তা কিন্তু আজকে বলা চলে একেবারে ভেঙে পড়েছে এবং উত্তরবঙ্গের ট্রেনগুলোতে রেলের যে নিয়মকানুন সমস্ত কিছু ভেঙে বলা চলে একেবারে শেষ মুহূর্তে এসে যাত্রাটা একেবারেই বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়েছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে যাত্রার সর্বশেষ খবর। নৌপথের খবর জানতে যাব রাজধানীর সদরঘাটে, সেখানে আছেন সহকর্মী তৌহিদ তাসলিম। বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ভিড় কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে আমরা দেখেছি যে উপচে পড়া ভিড় ছিল বিভিন্ন লঞ্চগুলোতে, এমনকি পন্টনগুলোতেও কিন্তু চাপ ছিল উপচে পড়া, অর্থাৎ প্রতিটা ইঞ্চিতে আমরা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকে। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু অনেকগুলো লঞ্চ ছেড়ে গেছে। আমরা সকাল 10টা পর্যন্ত বিআইডব্লিউটির যে তথ্য, তারা বলছে যে এখন পর্যন্ত সদরঘাটের লঞ্চ এসে বিভিন্ন গন্তব্য থেকে এসে ফিরেছে 49টি, তার মধ্যে 40টি লঞ্চ আবার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যেও ছেড়ে গেছে। অর্থাৎ যে লঞ্চগুলো গন্তব্য সদরঘাটে আসছে, যাত্রী বোঝাই হওয়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তারপরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু যাত্রীর চাপটা কিন্তু সে অর্থে কমেনি। এখনও পর্যন্ত দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলার মানুষ তারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে তারা কিন্তু এখনও ছুটে আসছেন, বিভিন্ন যখন যে লঞ্চ সেই লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে বরগুনার কিছু যাত্রীদের সাথে আমরা কথা বলি, তারা বলছেন যে তাদের লঞ্চগুলো আসলে সময় মতন ভিড়ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাতে আবহাওয়াজনিত কারণে কিছু লঞ্চ ধীর গতিতে ছিল এবং কিছু লঞ্চ এসে পৌঁছতে দেরি হয়, যে কারণে অনেক যাত্রী অভিযোগ করছেন তারা সময় মতন তারা যেতে পারেনি। তবে এখন পর্যন্ত সামগ্রিকভাবে যদি বলি, আজকে গতকালকে 2জন নিহত হয় এবং 1জন নিখোঁজ ছিল। তবে আজকে এখন পর্যন্ত সকাল থেকে ভোর থেকে কিন্তু স্বাভাবিকভাবে তারা এই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু সুন্দরভাবে যাত্রা করতে পারছেন। চাপ থাকলেও তারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়ে তারা আনন্দিত। সব কিছু মিলায় সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল আমার কাছে এই সবশেষ তথ্য। আমরা এখন যেতে চাই গাবতলীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী রায়দুল ইসলাম শুভ, তার কাছ থেকে জানবো সড়ক পথের খবর। সকল যাত্রীরা দাঁড়িয়ে আছেন তারা মূলত উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় যাচ্ছেন তা এবং দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তারা। আমরা দেখে অনেকের সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে অনেকে বাসের জন্য অপেক্ষা করছেন। অনেকেই যাবেন পাটুরিয়া ঘাটে, তারা সেই ফেরি পারে তারপরে তাদের গন্তব্যে যাবেন। আবার অনেকেই উত্তরাঞ্চলের যে সকল জেলাগুলো রয়েছে বিশেষ করে
সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নওগাঁ এই সকল রুটের যে সকল যাত্রীরা আছেন তাদের অতিরিক্ত ভাড়া আদায়ের যে একটা অভিযোগ, সেই অভিযোগটি কিন্তু আমরা এর আগেও পেয়েছি। আজকে সকাল থেকে কিন্তু পাচ্ছিলাম যে কয়েকটা এক্সপ্রেস, কয়েকটা বাস এর প্রতিষ্ঠান তারা মূলত এই অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিতে নিয়ে থাকছে বলে আসলে এমনটাই অভিযোগ করছিলেন যাত্রীরা। এবং এই আজকের যেহেতু ঈদের যাত্রার তৃতীয় দিন, অর্থাৎ 17 তারিখে শুরু হয়েছে সরকারি ছুটি, আজকে গতকাল গিয়েছে 18, আজকে 19 তারিখ। এই সময়টিতে আসলে লক্ষ্য করা যাচ্ছে এখন যেই গার্মেন্টসগুলো ধাপে ধাপে ছুটি হওয়ার পরে তারা কিন্তু আসলে এখন বাড়ি ফিরছেন, এবং এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে চাপ, সেই চাপটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারতেছি। এবং যে সকল আন্তঃজেলা বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সময় মতোই ছেড়ে যাচ্ছে। আমরা কল্যাণপুরের খবর আমরা জানছিলাম কিছুক্ষণ আগে, সময় মতোই কিন্তু সেই সকল বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে যেগুলো আসলে পাটুরিয়া ঘাট বা মানিকগঞ্জের দিকে যাচ্ছে সেই বাসগুলো কিন্তু আসতে অনেকটা বিলম্ব হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিন্তু আসলে যাত্রীরা করছিলেন। তো গাবতলী থেকে এই ছিল আমার কাছে সড়ক পথের সবশেষ। ঈদযাত্রার খবর জানতে এখন সরাসরি ছিলাম গাবতলে। এর আগে যুক্ত ছিলাম সদরঘাট ও কমলাপুর রেল স্টেশনে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।